হ্যাঁ, আমি আসলে অনেকগুলো ক্লাসে ব্যস্ত ছিলাম, তো এই সপ্তাহটা তো আমার শরীরটাও ভালো না। আমার জ্বর এসছে, এত গা ব্যথা। আমি কালকে ভেবেছিলাম বসবো, কিন্তু বাট আমি বসতে পারিনি একদম। পরের কি ম্যাপ কোনটা? আমি তো এটা তো পরের কি ম্যাপটা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে রাখো, আমি দেখে রাখছি। তার আগে পাঠানো আছে না? এক সেকেন্ড, তারা দেখিনি। জয়দীপের কি কি সমস্যা হচ্ছে দেখে নিচ্ছি। তুমি কি আমাকে ইন্ডিভিজুয়াল পাঠিয়েছিলে? আচ্ছা। হুম, কোথায় গেলে? তোমার প্রোগ্রামটা আমি এখনই দেখে দিচ্ছি, দাঁড়াও। আসলে তুমি এত আমার কাজের প্রেশার তুমি জানো না, মানে অস্থির হয়ে যাবে ভাবলে। আচ্ছা দেখো, এটার একটাই দিয়েছিলাম নাকি? এগুলো এগুলো এতগুলো কেন? সব দিয়েছিলাম না, আমাকে করতে হবে, এটাই তো, এটাই তো। না এটাই বলবো তো। আচ্ছা দেখো, তোমার সবাই দেখে নাও এখান থেকে। 1-5 ডোন্ট কেয়ার, একদম ওকে, নো প্রবলেম। আচ্ছা, এটা তো বাবা চলে গেল। 2-6 চলে গেল, এটা আবার কেন এটা করতে যাচ্ছ? চলে গেলে তো আর দরকার নেই আমার। চলে গেলে ফোল্ডিং এ দরকার নেই, মানে এটা এক্সট্রা হয়ে গেছে। এই জিনিসটা, এই পার্টটা এক্সট্রা হয়েছে, এটা করবে না। ডোন্ট কেয়ার থাকলেই যে করতে হবে তার দরকার নেই, তুমি এই 2-6 করো। ওয়াই বার জেড বার, ভেরি গুড। ওয়াই জেড বার একদম ঠিক আছে। শুধু এটাকে বাদ দেবে, ঠিক আছে? এক্স বার, এই হ্যাঁ, এটাকে এক্স বার জেড বারটা বাদ দেবে, বাদ বাকি সব ঠিক আছে। ওকে, সবাই হোমওয়ার্ক দেখাচ্ছি। শীর্ষেন্দু করছো না হোমওয়ার্ক? এটা কার? সন্দীপনের? আচ্ছা আচ্ছা বাবা, দেখি দেখি দেখি, বাহ সুন্দর হয়েছে, এটা একদম ঠিক আছে। এটা এখান থেকে কভার করছে, একদম ঠিক আছে, নো প্রবলেম। সবাই কিন্তু প্র্যাকটিস করো, প্র্যাকটিস যত করবে না তত কিন্তু একটা মনে আছে যে তোমাদের মধ্যে কেউ খেলাধুলা করে, ক্রিকেট বা ফুটবল বা যে কোনো গেম? কেউ খেলে? ভট্টাচার্য খেলো, হরিত্র? কোনো খেলো না? খেলো, আচ্ছা। তুমি কি খেলা খেলা বলো আমাকে, একটু একটা গল্প বলে দিলে একটা। অ্যাথলেটিক, আচ্ছা। তুমি যদি অ্যাথলেটিক্স দীর্ঘ 4-5 মাস প্র্যাকটিসই না করো, শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও, তুমি কি আর পারবে করতে নেক্সট টাইম 6 মাসের মাথায় গিয়ে? পারবে না। তার মানে এটা কি দাঁড়ালো? ইচ অ্যান্ড এভরি ডে, মানে প্রত্যেকটা মুহূর্তে বা প্রত্যেকটা সময় তুমি যে কোনো সাবজেক্টকে রেগুলার বেসিস যদি একটা অভ্যাসের মধ্যে না রাখো, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু তোমার জীবন থেকে হারিয়ে যাবে। সো তুমি যাই করো না কেন, অ্যাটলিস্ট প্রতিদিন একটু করে প্র্যাকটিস করো। কারণ আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছি। এরপরে এরপরে এই টপিকটা, এরপরে ওই টপিকটা, এরপরে ওই টপিকটা হেবে যাব। তখনই দেখবে আস্তে আস্তে প্রবলেম কিন্তু অ্যারাইজ করা শুরু করবে। বলো বাবা, বলো। আচ্ছা, সন্দীপনটা বের করবো তাই তো? আচ্ছা, এক সেকেন্ড। সন্দীপন কোথায় দিল আমাকে এটা? আচ্ছা, সন্দীপন বন্ধ করে দিলাম কি? দাঁড়া, দেখছি, এক সেকেন্ড। সন্দীপনের এই যে, এটা আরেক ভাবেও করা যায়, উৎসব ঠিক ধরেছে। ওটা এটাও করা যায়, সন্দীপন যেটা করেছে এটাও হবে, চারটে একবারে নিয়ে হবে। উৎসব বলছে যে আমি 1-0-1-2-3 একবারে নেব চারটে, আর এটাকে নেব, ওটা ভাবে করলে হবে। আর ও কিভাবে করেছে, প্রথমে চারটেকে নিয়েছে, আবার এটাকে নিয়েছে, এটা করলেও হবে, যেটা করছি। ঠিক আছে সন্দীপন, আমার কথা শোনো। তুমি যদি এইভাবে করতে, 0-1-2-3টাকে একবারে কাভার আপ করতে না, এইভাবে, সেটাও হতো। আমি তোমাকে একটা প্রিন্ট স্ক্রিন নিয়ে দেখাচ্ছি। আমার কাছে এখানে সব ধরনের সিস্টেম পাবে তুমি।
এটাকে তুমি যদি এভাবে কাভার করতে, সো নো প্রবলেম। তুমি যদি এটাকে এভাবে কাভার করতে পারতে, এই দেখো করলে, আর এই যে 0 0 1টা আছে, এটাকে এভাবে কাভার, বা একটা ম্যাক্সিমামটা নিয়ে কাভার করো। সবসময় চেষ্টা করবে ম্যাক্সিমামটা কিভাবে নিয়ে করা যায়। আমার মনে হয় এটা বেটার ওয়ে। তোমার রেজাল্ট যেটা এসেছে সেটাকে আর কোনোভাবে মিনিমাইজ করা যাচ্ছে? যেখানে একবার দেখো, এটার ক্ষেত্রে একটা চিন্তা ভাবনার বিষয় আছে। তুমি যদি এটাকে কি লিখেছিলে সন্দীপন, এ বি প্লাস সি, আর এখানে লিখেছিলে এ প্লাস সি বার, এটাকে এ এ প্লাস এ সি বার, আবার এ বি প্লাস ধরো এ সি, না এ বি প্লাস বি সি বার, এই যে এ বি বি সি বার, আবার এসি আর প্লাস সি সি বার। এটা কমে গেলে কত আসে দেখো, এটা দুটো এ মানে একটা এ সি বার, প্লাস দেখো এ বি প্লাস বি সি বার, এটা এসি, এটা 0। দেখো কমা শুরু হয়েছে কিন্তু কমছে না। তো এই রেজাল্টটা আমার মনে হয় এভাবে ফ্রুটফুল আসছে না। এভাবে করলে দেখো তোমাকে নাম্বার কাটবে না, কারণ তুমি যেভাবে করো নাম্বার কাটবে না, কারণ তুমি এভাবে, এইটা তোমার নিয়ম কোনো গড়বড় নেই। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা দাঁড়াচ্ছে, আমি যদি এইভাবে কাভারটা করতাম, খুব ভালো মতন এটাকে ফলো আপ করো, আমি তোমাকে নতুন পেজে যাচ্ছি একটা। স্যার আমি কি করেছি, ওই চারটে একসঙ্গে নিয়ে বাকি ম্যাক্সিমাম চারটে কি নিয়ে যেতে পারে, ওখানে করলে আমি মিনিমাইজ করা যাবে। আচ্ছা, ওটাই করতে হবে। এই দেখো, এটা তুমি এইভাবে করো। মানে এই যে মানে 0 1 3 0 1 2 3টাকে নিলাম, আর এই চারটেকে নিয়ে নিলাম। এই দেখো, তুমি প্রথমে সন্দীপন, তুমি প্রথমে এই কাভারটা করো, করে নিয়ে এই ম্যাক্সিমাম এই চারটেকে নাও এই ল্যাপিং এ। করলে a প্লাস বি ইন্টু a প্লাস সি বাড়া আর মিনিমাইজ করা যাবে। হ্যাঁ, এটা যদি করতে পারো তাহলে দেখবে মিনিমাম, তুমি যখনই এরকম ধরনের প্রবলেম করবে না, তুমি আগেরটা ঠিকই করেছো, ওটা ভুল কিছু বলবো না আমি, কিন্তু এটার ক্ষেত্রে প্রথমে যে কোনো প্রবলেম যখন একটা কনফিউশন মনে হবে, প্রথমে তার রেজাল্টটা বের করে রাফে গিয়ে চেষ্টা করবে যে এটাকে কি আর মিনিমাইজ হয়। যখনই দেখবে মিনিমাইজ হচ্ছে, তখন তোমার থিঙ্কিং স্টাইলটাকে চেঞ্জ করে দাও, অন্যভাবে চিন্তা করো। তো এক্ষেত্রে আমার কি দাঁড়াবে দেখো, এক্ষেত্রে শুধুমাত্র দাঁড়াবে হচ্ছে এ প্লাস বি। এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কি দাঁড়াবে, এই জায়গাটার ক্ষেত্রে, এই জায়গাটার ক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে একটা তো, হ্যাঁ একটা এ তো থাকবে, এ, এটা তো দেখো এই এ প্লাস বি আর এ প্লাস বি বার, বি বি বার থাকবে না, এ থাকবে, আর এখান থেকে থাকবে হচ্ছে সি বার। দেখবে এটা আর কোনোভাবে মিনিমাইজ টেকনিকে আসছেই না। আসছে? আসছে কি? এইভাবে a প্লাস বি সি বাড়াবে লিখতে পারি, কোনটা? এটাকে মিনিমাইজ করে a প্লাস বি সি বাড়াবে লিখতে পারি। এ প্লাস বি সি বার, তুমি বলছো এভাবে, দাদা তোমার এটা তো পসে চলে গেল, শপে চলে গেল তো, এটা পসে আছে, পসটা পসেই রাখো। ঠিক আছে, এটা নিয়ে অত এখন মোটামুটি প্র্যাকটিস করছো না। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আমি এটা বলছি, 4 ভেরিয়েবল থাকবে না। তুমি দেখে নিও কথাটা আমার কাছে, 4 ভেরিয়েবল থাকবে না। তুমি মোটামুটি 2 and 3 ভেরিয়েবল উইথ ডোন্ট কেয়ার কয়েকটা প্র্যাকটিস করে যাও, 4 দেখে যাও, তাহলে আমি সাজেশন বললাম, দেখবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। স্যার আমারটা দেখি। তুমি কোনটা করেছো, এটা? হ্যাঁ ঠিক করেছি। কোথায়? ইন্ডিভিজুয়াল পাঠিয়ে দিছো? হ্যাঁ হ্যাঁ দেখছিলেন তো। তাহলে শোনো, একটা কথা বলবো, এখান থেকে এগুলা সব দেখতে দেখতে গেলে না টাইম ওয়েস্ট হবে। তুমি আমার সঙ্গে 10, মিনিমাইজ করা যাচ্ছে। কোনটা বলো? ওই যেটা রেজাল্ট কি চারখানাতে নিয়ে দেখা এটা যাচ্ছে। এটা হ্যাঁ হ্যাঁ এটা তুমি কিভাবে মিনিমাইজ করছো? প্লাস বি সি বাই ইন্টু করে নিই।
না না, এ প্লাস বিসি বার এটা তো তোমার পসে সপে চলে গেল। এটা তুমি বলছো এটাকে মিনিমাইজ করবে তো? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন করলে এটা এ এ হয়ে যাবে, এটা এ সি বার হবে, এ বি হবে, আর বি সি বার হবে। হ্যাঁ, এখানে একটা এ এ এ মানে এ কমন নাও, তাহলে 1 প্লাস সি বার, তাই তো? ঠিক আছে, মিনিমাইজ হলে তোমার দেখো যে ফরমেশনটা আসবে সেটা আসবে এ প্লাস বিসি বার, তাই তো? এই দেখো, এটা সপে আসছে, তো আমাকে তো সপে রাখলে চলবে, পসে রেখে দাও এটাকে। এটা দেখো পসে আসছে। আচ্ছা তুমি যদি একটা কাজ করো, যদি আচ্ছা তুমি যদি এটাকে হুম, আচ্ছা তুমি যদি একটা কাজ করো 2 আর 6 এটাকে যদি মিনিমাইজ, যদি একবার ইন্ডিভিজুয়াল নাও তাহলে কি হবে? এই যে 7 6টাকে কি দাঁড়াবে? শুধু এই দুটোকে, এটাকে তো পুরো কাভার হয়ে গেল তো। এবার শুধুমাত্র 7 6টাকে নাও, কি দাঁড়াবে? 7 আর 6, এটা মিনিমাইজ হবে। এ প্লাস বি, তোমার কি বললে? এ প্লাস, আচ্ছা এ প্লাস বি বার প্লাস সি বার। এটাও দেখবে মিনিমাইজ হচ্ছে, হচ্ছে না? আচ্ছা, তাহলে যেটা বেটার ওয়ে হচ্ছে তোমায়, তুমি যেটা আগে করেছে সেটা কি মিনিমাইজ হচ্ছিল? তাহলে এই যে ডোন্ট কেয়ারটা এখানে দেওয়া আছে না, এটা তো আমি মনের মতন করে দিয়েছি তো। এটা তো আমি তো কোনো এক্সারসাইজ দেখে বা চিন্তা করে দেইনি। এই যে এক্সপ্রেশনটা দিয়েছি, এটা এই এক্সপ্রেশনটার অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশনটা এভাবে করা যায় না, এটা এক্সপ্রেশন চেঞ্জ করে করতে হবে। আমার মনে হচ্ছে এখানে ডোন্ট কেয়ার কাজই করবে না, ডোন্ট কেয়ার দেওয়াটা ঠিক হবে না, এখানে ডোন্ট কেয়ার ছাড়া করতে হবে। এই এক্সপ্রেশনটা আমি তো নিজের মতন করে মনের মতন করে বানিয়ে দিয়েছি, মনের মতন বানিয়ে বানিয়ে যত দিয়েছি এক্সপ্রেশন হচ্ছে, তার মানে এটাকে তুমি এভাবে রাখো। দেখো, এটা তো ছাড়া তো আর কোনো ওয়ে আউট নেই করার, তাই তো? এটা কোনো ওয়ে আউট নেই। এটা ছাড়া তুমি কি করবে? এটা তো কোনোভাবে মিনিমাইজ তো হচ্ছে, তুমি যেভাবেই করে দেবে মিনিমাইজেশন চলে আসবে। তুমি যেভাবেই করো, তুমি 4টে নিয়ে করো তো দেখবে মিনিমাইজেশন চলে আসবে। তা আমার মনে হচ্ছে এখানে এই এক্সপ্রেশনটা অন্যভাবে দিতে হতো, কারণ এটা আমি তো মনের মতন করে দিয়েছি। কোশ্চেনটা হয়তো কোনো কারণে এটা রং আছে, কোশ্চেনটা চেঞ্জ করে করতে হবে। যেমন কোশ্চেনটা আমরা চেঞ্জ যদি করি, এক্ষেত্রে 7 6টা আমি দেবো না। এই 7 6 যেটা আছে, যদি তুমি 7 6, এটাকে একটা মিনিমাম, এটাকে তুমি একটু চেঞ্জ করে করতে হবে কোশ্চেনটার মধ্যে। ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার কোথায় কোথায়? আচ্ছা এখানে তো 1 10, এখানে 1 10 12, 4টে ডোন্ট কেয়ার আছে তো। আচ্ছা 12 তো ডোন্ট কেয়ার লাগবে না, হ্যাঁ 12 আর 10 কোনোভাবে আসবে না। কিন্তু এখানে তোমার ধরো এই ডোন্ট কেয়ারটা, তাহলে এটাকে কোশ্চেনটাকে তুমি একটা, এই কোশ্চেনটাকে এভাবে প্র্যাকটিস করো না, ছেড়ে দাও কোশ্চেনটা, কোশ্চেনটাকে চেঞ্জ করে করতে হবে। ঠিক আছে, আমি কোশ্চেনটা চেঞ্জ করে কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবো। আমি একটু এক্সারসাইজ গুলো, আমার কাছে আর বই এই মুহূর্তে কোনো বই নেই দেখে আমি এক্সারসাইজ গুলো নিজের মতন করে বানিয়েছি। তো কোনো কারণে এক্সারসাইজ গুলো চেঞ্জ করে করতে হবে। ঠিক আছে সন্দীপন, এটা এখন সরিয়ে দাও মাথা থেকে, এটা ভেবো না এটা নিয়ে আর। ঠিক আছে, এটা মাথা থেকে বের করে দাও এই এক্সপ্রেশনটাকে। আমি কি কোশ্চেনটাকে চেঞ্জ করতে হবে, তুমি একটা কাজ করা যেতে পারে এটাকে, সেটা হলো, ঠিক আছে এটা আমি পরে ভেবে বলবো, হ্যাঁ এটা আমি ছবি তুলে রেখে দিচ্ছি, পরে ভেবে বলছি, কারণ এটা এখন এটা নিয়ে বসে থাকলে সারাদিন লাগবে। আমি ছবি তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা নিয়ে আমি ছবি তুলে রেখে দিলাম। আর জয়দীপ, তুই আমার সঙ্গে 10টার পরে যদি কারো সময় থাকে, অরিত্র তুই স্কুল আছে না আজকে? না না, ওই আমাদের অরিত্র ভট্টাচার্য, ওর তো স্কুল আছে। তোমার তো 10টা থেকে স্কুল, হ্যাঁ ঠিক আছে। আর সন্ধ্যা আমি এই আমাদের জয়দীপের সঙ্গে আমি বসবো 10টার পরে, তোমার এক্সারসাইজটা নিয়ে বসবো। এখন সব এক্সারসাইজ মোটামুটি অনেকেই প্র্যাকটিস করেছে। বাদ বাকি এই এই অঙ্কটা কিন্তু কনফিউশন ছিল তো, বাদ বাকি তো কোনো অসুবিধা নেই কোনোটার মধ্যে। ঠিক আছে, অদ্ভুত তো লাগবেই, প্রবলেমটার মধ্যে কোনো কারণে হয়তো কোনো টেকনিক্যালি কোশ্চেনটা ভুল দেওয়া আছে। আমি তো মনের মতো করে বানিয়ে দিয়েছি না, আমি তো ক্যালকুলেশন করে করিনি এটাকে। ক্যালকুলেটিভ ভাবে করলে এটাকে মিনিমাইজ হতোই না।
ঠিক আছে, ওটা পরে ভাববো, অসুবিধা নেই। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ইজ লজিক গেটস। নতুন টপিক, নতুন জিনিস, নতুন রূপে এবার, ঠিক আছে, নতুন রূপে আসছে। কবে আসছে পুজো? আর থার্ড ওয়েভ আসবে না, থার্ড ওয়েভ গেছে, এখন শুধু আফগানিস্তান ওয়েভ চলছে। থার্ড তালিবানদেরকে একমাত্র একজনই সাহায্য করবে, কে করবে জানো? না না, আমেরিকা করবে না, ইরান। ইরান দেবে ওকে তাল। কারণ হচ্ছে, এটা শুনে রাখো, আফগানিস্তানটা যে পুরো হচ্ছে সুন্নি মুসলমান, আর এরা হচ্ছে শিয়া। শিয়ার সঙ্গে সুন্নি, সুন্নি হচ্ছে একটা জঘন্য নিকৃষ্টতম মুসলমান। ওরা, ওদের মধ্যে মধ্যযুগীয় বর্বর চিন্তা ভাবনা। আর শিয়ারা অনেক উন্নত, নতুন ট্রেন্ডসে চলে। এটা গল্প বলবে একদিন, দেখবেন তালিবানদের এক। আফগানরা? না, শিয়া আফগানরা, শিয়া হচ্ছে তোমার ইরানেররা। ইরান, ইরানীয় মুসলমানরা দেখবে অনেক উন্নত, অনেক ডেভেলপড, অনেক ডেভেলপড। সৌদি আরবে শিয়া, শিয়া বেশি ওখানে, কত ডেভেলপ দেখো না ওরা। চলো শুরু করি। না খাবো না, না 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 না, খাওয়া দাওয়া এখন পরে, ক্লাস নেই। না না না, শোনো, লজিক গেট, এটা একটা সুন্দর ভিডিও করা আছে, ভিডিওটাও দেবো আজকে ক্লাসে, ভিডিওটা দেবো। লজিক, লজিক কি, হোয়াট ডু ইউ মিন বাই লজিক? লজিক হচ্ছে তোমার কম্পিউটারের যে কোনো ক্ষেত্রে ইয়েস অথবা নো, ট্রু অথবা ফলস, দ্যাট ইজ কল লজিক। 0 1 এই ধরনের কোনো লজিককে নিয়ে আমরা কাজ করব। সো লজিক গেটস এর ক্ষেত্রে আমাদের কম্পিউটারে যে লজিক গেটটা কোথায় ব্যবহার করা হয়, লজিক গেটটা কোথায় ব্যবহার, সবচেয়ে বড় প্রশ্ন। লজিক গেটটা মেনলি ব্যবহার করা হয় যে কোনো ইলেকট্রনিক সার্কিট ডিজাইন করার সময়। ইলেকট্রনিক সার্কিট কোথায় ডিজাইন হয়, যেমন দেখো, যে আমরা ঘড়ি দেখি না, ডিজিটাল ঘড়ি, ঘড়ি ভেবে দেখো ডিজিটাল ঘড়িতে কি করে এই জিরো এইভাবে খুব ভালো মতো ঘড়িটা কোনো বন্ধ থাকে, ঠিক এরকম থাকে না? এটাকে বলে 7 সেগমেন্ট ডিসপ্লে। এইটাই 8টাকে দিয়ে তুমি যে কোনো সংখ্যাকে তৈরি করতে পারো উইথ দ্য হেল্প অফ অনলি ফর লাইটিং ইমেজটাকে চেঞ্জ করে। সে তুমি এখানে এ লেখো, বি, সি, ডি, ই, এফ, জি, দেখো 7, 1 2 3 4 5 6 7। তোমার বুঝতে পারছো তো? 7 এখানে বেসিক্যালি দেখো এ, বি, সি, ডি, ই, এফ, জি। তুমি সবগুলোকে 1 মানে লাইন অন রাখো, তাহলে কি ডিসপ্লে হবে? 8। 8 হবে না? এবার ধরো মাঝখান থেকে তুমি, হ্যাঁ এরকম থাকে পুরো ডিজিটাল ক্লক। 9 করলে, 9 করলে কি করতে হবে? 9 করলে কোনটাকে অফ করবে? দেখো 9 মিনস এই, এই, শুধুমাত্র সিটাকে 0 করো, ডি থাকবে তো 9। তারপরে করবে 7, 7 মানে এই 7, তার মানে এ বি সি, এ বি সি তিনটে অন থাকবে, আর বাদ বাকি সবগুলো 0 হবে। 6 দেখো, একমাত্র এটা অফ আছে, বি অফ আছে, বি মানে 0। এভাবে কিন্তু ডিজিটাল ঘড়িটাকে ডিজাইন করা হয়। পুরোপুরি এখানে সার্কিট থাকে, যে সার্কিটের মধ্যে লজিক গেটস বা লজিক সার্কিট দিয়ে আমরা ডিজাইন করি। আবার লজিক সার্কিটের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি বুলিয়ান অ্যালজেব্রারই পার্ট একটা। বুলিয়ান অ্যালজেব্রার লজিক, বলো। বলছিলাম যে এখানে যে জিরোগুলো কেন হলো আরেকবার? হ্যাঁ, জিরো গুলো হওয়ার কারণটা হলো, জিরো মানে এটাকে বোঝা হচ্ছে অফ স্টেট। জিরো অফ স্টেট মানে যখন কোনো একটা যদি সবগুলো লাইন অন থাকে, তুমি খুব ভালো মতন যে কোনো শিয়ালদা স্টেশন থেকে শুরু করে মেট্রো স্টেশনে
কোনো ডিজিটাল ঘড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনে চলে যাবে, দেখবে অনেকগুলো বাল্ব বসানো আছে, এরকম এরকম বাল্ব বসানো আছে, দেখবে। খুব ভালো মতো খেয়াল করে দেখো, আজকে গিয়ে খেয়াল করো, যাও আজকে দিকে, বাল্ব থাকে। এই বাল্বগুলো অন যখন হয় তখন দেখবে 1K ডিসপ্লে করে। ধরো আমি 1 ডিসপ্লে করি, কোনগুলোকে, কোন বাল্বগুলোকে আমি অন করবো, 1 মানে বি আর সিটাকে অন করে, বাদগুলো অফ থাকবে। এই যে টোটাল কন্ট্রোলটা কিন্তু ম্যানুয়াল হচ্ছে না। কন্ট্রোলটা কে করছে? কন্ট্রোলটা করছে হচ্ছে পুরোপুরি ডিজিটালি, কন্ট্রোলটাকে পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে হচ্ছে অটোমেটিক সিস্টেম। বুঝলে কেন অন অফ থাকে? কে প্রশ্নটা করেছিল আমাকে? তমাল? হ্যাঁ তমাল, বুঝতে পারলে কেন থাকে? ওই প্রত্যেকটাই থাকে আর কি। হ্যাঁ, এবার আদিত্যর মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব নাকি? কোনো চিন্তা নেই, নেটওয়ার্ক প্রবলেম থাকে, রেকর্ডিংটা দিলে পরিষ্কার বুঝতে পারবে। এবিসি, এবার আমাদের লজিক গেটস এর মধ্যে এই কন্ট্রোলটা কিন্তু অটোমেটিক হয়, অটোমেটিক হয়, ম্যানমেড কন্ট্রোলিং হয় না। তো কতক্ষণ তো তুমি করবে? যেমন আমরা অনেকদিন আগে যখন খেলা দেখতাম টিভিতে, ক্রিকেট খেলা, তখন দেখতাম যে ডিজিটাল স্কোরবোর্ড ছিল না, তো স্কোরবোর্ডে ম্যানুয়াল হতো। কে রান করলো, ধরো এখানে আজহারউদ্দিন খেলছে, ও রান ধরো 91 ছিল, অটোমেটিক দুটো প্লেট সরে নিয়ে 1 রান নিল, 92 করলো, আবার 93 করলো, এভাবে চলতো। একটা 6 মেরে দিল, 99। এভাবে কিন্তু ডিজিটাল স্কোরবোর্ড ছিল না একটা সময় এসে। তারপর পৃথিবী অনেক এগিয়ে গেছে, অনেক ডিজিটাল স্কোরবোর্ড চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। এখন তো ডিজিটালি কন্ট্রোলিং হয়, অটোমেটিক কন্ট্রোলিং হয়, পুরোপুরি অটোমেটিক প্রোগ্রাম করা থাকে, এবং এই কাজগুলোর জন্য এখানে এআই কে ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া এই কাজগুলো সম্ভব না, কারণ এখন যে হারে দ্রুত গতিতে আমাদের ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, তো এআই, ইউ হ্যাভ টু নলেজ অফ এআই। যে কাজটা মেশিনকে তোমাকে চালানো শিখতে হবে, মোট কথা, হাউ টু ইমপ্লিমেন্টিং দ্য মেশিন, মেশিনকে কি করে আমি কাজ করাবো। সো এআইটা নিয়ে পরে আমি ডিসকাস করব। মেশিন লার্নিংটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে আমি বলবো মেশিন লার্নিং কি করে করতে হয়। এটা নিয়ে আমি এটা নিজস্বভাবে একটা ইমপ্লিমেন্টেশনের কাজের মধ্যে আছি, মেশিন লার্নিং এর, পাইথন দিয়ে। পাইথন প্রোগ্রামিং অলরেডি এটা চলে এসছে, তোমার বিসিএ বা বিটেকে একটা কোর্স লঞ্চ করে দিয়েছে, নাম হচ্ছে মেশিন লার্নিং উইথ পাইথন। এই কোর্সটা আমি করাচ্ছি রিসেন্ট এখন একটা কলেজের। সি থাকবে, সিএ সিও থাকবে, পাইথনও থাকবে। সিটা বেসিক থাকবে, পাইথন থাকবে, সি থাকবে, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ থাকবে, জাভা থাকবে, তারপরে থাকবে, আরে জাভা, জাভা তোমাকে আমি শিখিয়ে দেবো, জাভা জাভা তোমাকে যেটা যে নলেজ দিয়ে দেবো, তোমার বিটেক কাজে লেগে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। জাভাতে পুরো তোমাকে সুইং ফ্রেমওয়ার্ক দিয়ে শিখিয়ে দেবো কি করে হাইবারনেটিং, যে ওই পুরো প্যাকেজটা আমি করিয়ে দেবো, ঠিক আছে। ওই আপটা E12টা হয়ে যাক, তারপরে করাবো। ওই 1-1.5 মাসে সময় থাকবে না আমাদের মাঝে, তখন আমি চিন্তা করেছি জাভা। বলো। হ্যাঁ, এইচএস হওয়ার পর, কারণ এইচএস এর মাঝে করলে কি হবে তোমাদের, এইচএস, তাহলে এইচএস হওয়ার পর ফ্রি থাকবে না কেন? আচ্ছা, তাহলে তাহলে 11টা যাক, ওই 11-12 এর মাঝে যে সময়টা থাকবে কিছুটা একটু, ধরো মার্চের পর থেকে, বা আমি দেখি ফেব্রুয়ারি ওই সময়টা থেকে মোটামুটি। দেখুন এখন ফেব্রুয়ারিতে আমি যদি বলি জাভা শেখাবো, তাহলে কি হবে, এই প্র্যাকটিসটা বন্ধ হয়ে যাবে। ওই মার্চ যে এক্সাম, মার্চের থেকে ধরো ক্লাস শুরু, ধরো এপ্রিল মে, আমি মোটামুটি আমার টাইম করে জাভা অ্যাপ্লিকেশনে তোমাদের একটা নলেজ আমি দিয়ে দেবো, যেটা কাজে লাগবে। আমি ঠিক সময় বের করে নেবো, অসুবিধা নেই। জাভার উপরে কিছু কিছু জিনিস বলবো, তুমি সিটা প্রথমে ভালো মতন শেখো। আর C++ তোমাদের অলরেডি কোর্সে ইনক্লুডিং আছে, ক্লাস 12-এ C++ আছে। এবং জাভার ক্ষেত্রে আমি যেটা বলবো, সি এবং C++ এর নলেজ যদি থাকে, জাভা, যে জাভা বিটেক লেভেলে আছে কোর জাভা, ওটা তোমার খুবই ইজি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, কিচ্ছু নেই, লজিকটা সেম। চলো আমি এখান থেকে শুরু করে পরে সব বলছি। এই যে লজিক গেটস এর ক্ষেত্রে আমাদের এটা পুরো বুলিয়ান অ্যালজেব্রারি পার্ট। আমার এখানে লজিক গেটস মোটামুটি আমরা ক ভাগে ভাগ করি, একটা হচ্ছে বেসিক গেট,
ইউনিভার্সাল গেট আর হচ্ছে স্পেশাল টাইপ অফ অর গেট। বেসিক গেটের মধ্যে তিনটি পড়ছে, নট গেট, অ্যান্ড গেট আর অর গেট। ইউনিভার্সাল গেটের মধ্যে পড়ছে ন্যান গেট আর নর গেট। আর স্পেশাল টাইপ অফ অর গেটের মধ্যে পড়ছে হচ্ছে এক্সর আর হচ্ছে আমার এক্সনর। এক্সর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, আর এক্সনর মানে হচ্ছে এক্সক্লুসিভ অর, এটা মানে হচ্ছে এক্সক্লুসিভ নর। আমাদের কি কি শিখতে হবে লজিক গেটসে? লজিক গেটসে প্রধানত আমাদেরকে শিখতে হবে হচ্ছে ট্রুথ টেবিল, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ট্রুথ টেবিল। 2 নাম্বার বুলিয়ান এক্সপ্রেশন। 3 নাম্বার লজিক সার্কিট ইমপ্লিমেন্টেশন। এই কতগুলো জিনিস আমরা শিখবো, খাতায় সুন্দর করে লিখে নাও সবার আগে। নট গেট, অর গেট, লিখেছো সবাই? কোনটা বলো? হ্যাঁ, স্পেশাল টাইপ অর এক্সর আর এক্সনর। এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নর। হয়েছে? আচ্ছা, এবার আমরা কি করব, প্রথম যে গেটটা আছে, প্রথম গেটটার নাম হচ্ছে নট গেট। সো নট গেট কোন গেটটাকে বলে? নট গেট হচ্ছে পাশে লেখাটাকে উপরে হেডিং করে নট বলে। এখানে ব্যাকে লিখে রাখো অলওয়েজ টেক অনলি ওয়ান ইনপুট। অলওয়েজ টেক অনলি ওয়ান ইনপুট, শুধুমাত্র একটি মাত্র ইনপুটকে গ্রহণ করে। নট গেট অলওয়েজ টেক অনলি ওয়ান ইনপুট। কি করে এটা ট্রুথ টেবিলটা তৈরি করব? ট্রুথ টেবিল করার সময় মনে রাখবে, নট গেটে যখন আমরা ট্রুথ টেবিল ডিজাইন করব তখন এর ইনপুট নেবে এ আর আউটপুট নেবে y ইকুয়াল টু এ তার কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এ হচ্ছে আমার একটা, হ্যাঁ এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। ইনপুট 1 হলে আউটপুট ইয়েস, তাহলে আমার ইনপুট একটাই আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1। আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, যদি কোনো একটা ভেরিয়েবলের পাওয়ার 1 হয়, কোনো ভেরিয়েবলের পাওয়ার যদি মানে ভেরিয়েবল যদি একটি মাত্র ভেরিয়েবল হয়, তা 2 টু দি পাওয়ার 1, তাহলে কটা কম্বিনেশন হবে? দুটো, 0 অথবা 1। মানে ভেরিয়েবল কটা? এখানে ভেরিয়েবল একটা আছে এ, তার কম্বিনেশন কি হবে? 0 অথবা 1। 0টা চেঞ্জ হয়ে কি হবে? 1 হবে, 1টা চেঞ্জ হয়ে কি হবে? 0 হবে। উল্টে যাবে কমপ্লিমেন্টের মতন, 0টা 1, 1টা 0। সো এখান থেকে এ যদি আমি অ্যাজ এ ইনপুট নেই নট গেটের, নট গেট দেখতে এরকম, এ y ইকুয়াল টু এ তার কমপ্লিমেন্ট। এটা হচ্ছে নট গেট দেখতে। অলওয়েজ টেক অনলি ওয়ান ভেরিয়েবল, অলওয়েজ টেক অনলি ওয়ান ভেরিয়েবল, এটা মাথায় রেখে চলো, তাহলেই হয়ে যাবে। 1 ইনপুট মানে 1 বলো কি বলছো? ইনপুট মানে 1 ভেরিয়েবল। হ্যাঁ, একটাই মাত্র ভেরিয়েবলকে এখানে গ্রহণ করবে, ঠিক আছে? অনলি টেক অনলি ওয়ান ভেরিয়েবল।
লিখে নাও এটা ভালো মতন। আর এই গেটটা কিন্তু একে যেভাবে আমি এঁকে দিয়েছি এভাবেই আঁকবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে এ একটা ইনপুট নিলে এ এরকম হবে, মানে এটা অ্যারো দিয়ে একটা সার্কেল হবে, গোল সাইন। এই গোলটার নাম আছে আলাদা, এই গোলটাকে বলা হচ্ছে বাবেল। গোলটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে বাবেল। y ইকুয়াল টু a বার। উৎস বোঝা গেল কি হচ্ছে এটা। এবার আমরা কি করব, নট গেটের ক্ষেত্রে, এর পরবর্তী ক্ষেত্রে তুমি মনে করো যে নট গেটকে আমি টু ভেরিয়েবল নেব, ইজ নট পসিবল। নট গেট অলওয়েজ টেক অনলি ওয়ান ভেরিয়েবল, একটি মাত্র ভেরিয়েবলকে নেবে। এবার নেক্সট আমার যেটা হচ্ছে নট গেটের পর অ্যান্ড গেট। নট গেটের পর হচ্ছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেট কোনটাকে বলছি আমরা, অ্যান্ড গেট হলো, এটাকে মুছে দিই, হ্যাঁ, হ্যাঁ, নট গেটে পরে আমরা আসছি হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট কিন্তু মিনিমাম ইনপুট হচ্ছে দুটো, লিখে রাখো অ্যান্ড গেট এখানে পাশে একটা এনবি বলে লিখে রাখো, নোটস বলে, আমাদের ফিজিক্স এগুলো আছে। দুইয়ের নিচে ইনপুট হয় না, বা দুইয়ের বেশি হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কিন্তু অতগুলো লাগবে না, তুমি 4 ভেরিয়েবল করো তাহলেই হবে। তো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমে ইনপুট এ বি, আউটপুটটা হবে এর বুলিয়ান এক্সপ্রেশন দাঁড়াবে y ইকুয়াল টু এ বি, এর সঙ্গে বি কে গুণ করতে হবে y ইকুয়াল টু এ বি। সো 0 0 0 1 1 0 1 1। এটা তো আশা করি মনে আছে কি করে করলাম, দেখে নাও একবার। 0 0 0 1 1 0 1 1, এটা কি করে সাজালাম, এর সাজানোটা একবার দেখে নাও। এটা সাজানোর নিয়ম হলো এই এক, একের ডাবল 2, মানে 2 টু দি পাওয়ার 0, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। এবার আমার এখানে ভেরিয়েবল কটা, 2 টু দি পাওয়ার নাম্বার অফ ভেরিয়েবল দুটো, মানে এবি মানে দুটো ভেরিয়েবল, 2 স্কোয়ার মানে কত আছে, 4। ভেরিয়েবল কটা আছে এখানে আমার, 4টা ভেরিয়েবল আছে। যদি না 4টা ভেরিয়েবল না, আমার কম্বিনেশন 4টে, ভেরিয়েবল দুটোই আছে। তোমার 2 স্কোয়ার মানে আমি কি লিখলাম, 2 স্কোয়ার মানে আমি লিখলাম হচ্ছে 4। 2 স্কোয়ার মানে হচ্ছে আমার 4। 2 স্কোয়ার 4 হলে তো স্টার্টিংটা কি হচ্ছে, 0 1 2 3। দেখো 0 থেকে স্টার্ট করছি, 0 1 2 3। তাহলে আমার কম্বিনেশনে যখন দাঁড়াবে, আমাকে যদি বলে 2 বিটের 0 লেখো, কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম এককের নাম কি, বিট। তো যদি আমাকে 2 বিট 0 লিখতে বলে, আমরা কটা 0 লিখবো, দুটো 0 লিখবো, সিম্পল দুটো 0। দুটো ভেরিয়েবলের জন্য তার কম্বিনেশন কি হয়, 1, একের ডাবল 2। কি করে করি, 2 টু দি পাওয়ার 0 মানে 1, আর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তো 2 বিট 0 মানে হচ্ছে দুটো 0। 1 মানে কি হবে, দেখো আমাকে, আমি কতগুলো কালার দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এটাকে আমি একটা মেরুন কালার নেই, এটাকে আমি রেড কালার নেই, ঠিক আছে। এবার আমি যদি 1 করি, দেখো 1টা কোন কালারের সঙ্গে ম্যাচ করছে, এই কালারের সঙ্গে, তার মানে কি কালার, এটা মেরুন কালার। অতএব আমাকে এখানে কি লিখতে হবে, এখানে আমাকে যখন আমি 1 লিখবো, দ্যাট ইজ এ 0 1। কেন 0 1 লিখলাম, তার কারণটা হচ্ছে 0 1 লেখার আমার প্রধান কারণটা দাঁড়ালো হচ্ছে, 0 কোন লাইন বরাবর 0 আছে, এই কলামে 0 1 আছে, তাহলে এখানে আমি 1 লিখবো। আর বাদ বাকি এই বিটের পরিসরে কোনো ইউজেস নেই, মানে 0 লিখবো। 2 এর ক্ষেত্রে সেম হবে। 2 মানে কোনটা, 2 মানে হচ্ছে এটাকে 2 বলছি আমি। 2 মানে দেখো 1 0 1 0। আমি যা তোমাদের বোঝার সুবিধাতে কালার গুলো করছি। তাহলে এখানে আমার এই যে 1 0, এই কালামে বরাবর ম্যাচ করে গেল। 3 মানে কি, 2 আর 1 3, মানে আমি 2 এর 1 এর নিচেও
এক লিখবো আর 2 এর নিচেও 1 লিখবো, 2 আর 1 এ 3। তাই যদি হয় তাহলে এটা এই মেরুন কালার, আর এটার ক্ষেত্রে কি হবে, এই কালারটা, এটা হচ্ছে তোমার কি কালার, এই কালারটা। বোঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি কি আছে, 0 0 0 1 1 0 1। কারে কোনো বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এক সেকেন্ড বন্ধ করি তো, ভুলে গেছে ওগুলো। তাহলে অ্যান্ড গেট কি করে, অ্যান্ড গেট দুটো ভেরিয়েবলকে ইনটু করে, মানে মাল্টিপ্লাইড করে, মানে 0 সঙ্গে 0 গুণ করছি 0, 0 সঙ্গে 1 করছি 0, 1 এর সঙ্গে 0 করছি 0, আর 1 ইন্টু 1 করছি 1। এটা কি করে লিখতে হবে, এখানে একটা একটা নোটস লিখে রাখো, এনবি বলে। অ্যান্ড গেটের ক্ষেত্রে যদি এখানে লেখো হোয়েন, আমি একটা কনক্লুশন লিখতে পারি, হোয়েন 1 ইনপুট, মিনিমাম 1 ইনপুট at least লেখো, when at least one input will be low, low মানে হচ্ছে 0, then output will be low। পরিষ্কার? যদি আমার অ্যাটলিস্ট একটি মাত্র ইনপুট কি হয়, 0 হয়, মানে লো হয়, আউটপুট সবসময় কি হবে, লোই হবে। আর গেটটা দেখতে কিরকম, এ বি, y equal to ab হয়েছে। এবার এটা গেল 2 ভেরিয়েবল। 3 ভেরিয়েবলটা তোমরা নিজেরা চেষ্টা করতে পারো, একই রকম হবে। অক্টালের টেবিল যখন করেছিলে সেম ভাবে ভেরিয়েবলটা বাড়িয়ে তুমি যদি 3 করো, মানে 2 টু দি পাওয়ার 3, মানে কমে কটা হবে, 8টা। দেন তুমি এভাবে লিখবে এ বি সি, মানে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 আর 1 1 1। মনে থাকবে? y ইকুয়াল টু এ বি সি, এটা করে ফেলবে। এটা মানে 0, এটা 0, এটাও 0, এটাও 0 0 0 0 1, একই রকম। এটা এটা লেখা হয়েছে এই সাইডটা, হ্যাঁ স্যার, ওই স্যারটা লিখে দিন। এটা দেখতে কিরকম হবে, এ পি সি, y ইকুয়াল টু এবিসি। পরিষ্কার? কোনো অসুবিধা নেই, y ইকুয়াল টু এবিসি। আমরা এইভাবে এই জিনিসগুলোকে করতে পারি। হ্যাঁ, লিখে নাও। কোথায় দুটো করলাম, 3টে করলাম না? না না, রকমের করলেই হবে, দুটো ভেরিয়েবল। তুমি 4টেও করতে পারো, 4টে পরীক্ষাতে থাকে না, তাও তুমি যদি মনে করো 4টে তুমি করতে চাও করতে পারো। ঠিক আছে, এ বি সি ডি। এবার আসছি আমরা অর গেট। অর গেটের ক্ষেত্রে শুধুমাত্র এখানে যে অপারেশনকে অ্যাপ্লাই করা সেটা হচ্ছে প্লাস অপারেশন, প্লাস। তার মানে দাঁড়ালো
or y equal to a plus b. So 0, 1, 1, 1. ঠিক আছে, এখানে এখানে অনেক সময় তো মনে করতে পারো যে 1 আর 1টা কেন এখানে 1 দাঁড়াচ্ছে। শুনে, আমরা বুলিয়ান অ্যালজেব্রা করেছিলাম। বুলিয়ান অ্যালজেব্রাতে এটা কি লেখা ছিল, a প্লাস a ইকুয়াল টু a, একটা ফর্মুলা ছিল না? তাহলে আমার এখানে কি আছে, 1 প্লাস 1, দুটো সেম টাইপের ভেরিয়েবলকে আমরা কি লিখবো, সেম টাইপের ভেরিয়েবল লিখবো। 1 প্লাস 1টা কি লিখবো, 1ই লিখবো। সো সেম ভাবে 0 প্লাস 0তে 0, 0 প্লাস 1 এ 1, 1 প্লাস 0 1, আর 1 প্লাস 1 এ 1। প্লাস না, এখানে অ্যাকচুয়ালি দুটো ভেরিয়েবলের সেম টাইপের ভেরিয়েবল যদি একসঙ্গে থাকে তাহলে 1 লিখতে পারি। সো এই এ বি, এই গেটটা দেখতে এরকম, y ইকুয়াল টু a প্লাস b। এটার ক্ষেত্রে আমি কি কনক্লুশন করতে পারি? বলো। বলছি গেটের কি অবশ্যই মনে রাখলে তুমি কি করে ইমপ্লিমেন্ট করবে, অবশ্যই মনে রাখতে হবে। কি করে বানিয়ে দিয়েছে এমনি যে করতে বানিয়ে দিলে এগুলো বানিয়েছে সায়েন্টিস্টরা। হ্যাঁ, বানিয়েছে। এখন তুমি এখানে শুধু বলো যে সরিয়ায় হয়ে কেন লেখে, এটা আমি কি উত্তর দেবো এখন? কি কি ক কি করে লেখে, আমি ক কি করে বর্ণ তৈরি করলো, এটা এটা তো বলা সম্ভব না, না? কে বানিয়েছে, কবে বানিয়েছে, এই তিনটে গেট, এটা নট, এটা অ্যান্ড, এটা অর। এবার এখান থেকে একটা নোটস কনক্লুশন দেখো, অর গেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট 1 ইনপুট is high, আউটপুট হাই মানে এখানে 1, আউটপুট উইল বি হাই। যদি আমার একটি ইনপুট আমার হাই হয় তাহলে আউটপুট কি হয়ে যাবে, হাই হবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ অর গেট। 3 ভেরিয়েবলটা তোমার বাড়িতে আবার ট্রাই করে নিও, অর গেটের 3 ভেরিয়েবল। দুটো ভেরিয়েবল 2 আর 3 ভেরিয়েবল না লাগবে না, তুমি কত করতে চাও আর? না 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 বেকার করে লাভ নেই কিন্তু। তুমি ভাই বাড়িতে প্র্যাকটিস করার জন্য করতে পারো, এটাকে মুছে দেবো? বললাম না না, দুটো দেখো, সে তোমার 5। হ্যাঁ বলো। বলছিলাম কি পরীক্ষায় ভেরিয়েবল প্রতিস্থাপন একদম পরীক্ষায় অ্যাকচুয়ালি এগুলা দেবেই না, তার কারণটা বলে দিচ্ছি। এগুলা পরীক্ষা এভাবে দেয় না, ট্রুথ টেবিল তৈরি করে দেয় না, এগুলো কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোশ্চেন। সায়েন্সের ক্ষেত্রে তোমাকে এরকম ধরনের কোশ্চেন দেবে না। সায়েন্সে তোমাকে টোটাল বেসিক কনসেপ্টটা পুরো তৈরি করে নিতে হবে, তারপর এখান থেকে বড় 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 গেট ইমপ্লিমেন্টেশন শিখতে হবে, সেটা আমরা আসবো। কারণ তোমাদের এরপরে আছে কম্বিনেশন লজিক সার্কিট, ওই সার্কিট ডিজাইনটার ক্ষেত্রে এই গেটগুলোর কনসেপ্ট ক্লিয়ার না থাকলে একদমই কিছু করা যাবে না। ঠিক আছে, পরীক্ষাতে গেলে কিচ্ছু দেবে না। পরীক্ষাতে তোমার হচ্ছে ওই, এটা আমরা বেসিক জায়গাটাকে ক্লিয়ার করে শিখে নেব, শিখে নিয়ে পরীক্ষা যারা থাকবে সেটা আমি শুরু, ওটা ওটা আসবো না, এটা এটা না করে করতে পারবো না। পরীক্ষা এখানে খুব বেশি নট গ্রেড টু টেবিল লিখে দিতে পারে, কারণ অনেকে এটা ভুল করে, 2 নেবো না 3 নেবো, ভুল করে ফেলে। বাট নট গ্রেডটা আসতে পারে, বাট এখান থেকে তখন পরীক্ষা থাকে না। এটা বেসিক ধারণা থেকে শুরু হয়। এরপরে আসছে যেটা ইউনিভার্সাল গেট। সর্বজিতের বাড়িতে কি মনসা পুজো হয়? না তো তোমাদের ওই এরিয়াতে মনসা পুজো, পুজোর জন্য খুব নাম করা না, ক্যান্টনমেন্ট? এবার কি ওর থেকে পরে হ্যাঁ অনেক করে হ্যাঁ, খুব করে ওদিকে, সেটাই। আপনার মতো থাকে নাকি না না, একদম পরে বলছি ঘটনাটা, আমি যেতাম আজকে। তো, দেখো, ন্যান গেট, নর গেট।
ন্যান্ড গেট মানে এই ন্যান্ড যে গেটটা আছে এই ন্যান্ড গেটটাকে আমি দুটো পার্টে ভাঙতে পারি, একটা হচ্ছে নট প্লাস অ্যান্ড, আরটা হচ্ছে নর। নর মানে হচ্ছে নট প্লাস অর। তা ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি করব? ন্যান্ড গেট মানে কোনো একটা ভেরিয়েবলকে প্রথমে ইনটু করবো না, অ্যান্ড করে তাকে উল্টে দেবো, করবো অ্যান্ড তারপরে উল্টে দেবো। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে তাহলে? ধরো এ আর বি, এবি কমপ্লিমেন্ট। এ বি আছে, এ বি, সেটাকে নিয়ে নটে উল্টে দিলাম। তো এ বি, এটা হলো এ বি, আর এ বি তার কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ন্যান্ড গেটের অ্যাকচুয়ালি সাইন, কিন্তু অ্যাকচুয়ালি মানে এক্সপ্রেশনটা। বাট পরীক্ষার সময় ন্যান্ড গেটটা আমাকে সবসময় ইমপ্লিমেন্টেশন করতে হয় এভাবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের সাইন। এইটা দুটোকে, এইটাকে না থেকে এটাকে বাবেল হিসেবে এখানে ম্যাচ করে যায়। তো আমরা টু ভেরিয়েবল কি করে করবো ন্যান্ড গেটের? 0 0 0 1 1 0 1 1, এটা গেলে হচ্ছে আমার ইনপুট। আর আউটপুটটা কি হবে? ন্যান্ড গেটের এক্সপ্রেশন হচ্ছে y ইকুয়াল টু এ বি তার কমপ্লিমেন্ট, প্রথমে গুণ করে তার কমপ্লিমেন্ট, এ বি দিয়ে তার কমপ্লিমেন্ট। তার মানে জিরোর সঙ্গে জিরো গুণ করলে জিরো, উল্টে দিলে কি হবে? 1। আবার জিরোর সঙ্গে 1 গুণ করলে কি হবে? জিরো, উল্টে দিলে কি হবে? 1। 1 এর সঙ্গে জিরো গুণ করলে কি হবে? জিরো, উল্টে দেবো তো। কেন উল্টে দিচ্ছি? যে বারের জন্য। আর 1 ইন্টু 1 গুণ করলে 1, উল্টে দিলে জিরো। এখান থেকে আমি কি কনক্লুশন করতে পারি? কনক্লুশন হলো ন্যান্ড গেটের ক্ষেত্রে অ্যাটলিস্ট ওয়ান, ইনপুট ইজ লো, মানে জিরো, আউটপুট উইল বি ইয়েস হাই 1। তো কি দাঁড়াবে? এই যে এ বি দিলাম, এ বিটাকে ন্যান্ডে ইমপ্লিমেন্ট করলে হয়েছে y ইকুয়াল টু এ বি তার, কমপ্লিমেন্ট হয়েছে ন্যান্ড গেট। সন্দীপন বুঝতে পারছো তো? থ্রি ভেরিয়েবলটা বাড়িতে করবে। থ্রি ভেরিয়েবল বলো। অনেক হয়েছে, অনেক। তুমি আমার উপরে ছেড়ে দাও না, তো চাপ নেবে না। তুমি চাপ নেবে না, তোমাকে যদি এখনই পরীক্ষায় বসিয়ে দেই না, তুমি এখনই অনেক নাম্বার পেয়ে যাবে, চিন্তা নেই। হ্যাঁ, কোনো চাপ নেই, সব কভার, অনেকটাই কভার হয়েছে, অনেকটা। এইগুলো করতেই তো অনেকে একদম মানে বুঝতেই পারে না, এগুলা করতে অনেকে একদম সর্বনাশ হয়ে যায় তার। হুম। আচ্ছা, ফ্যাক্টরটা সি এর বের করেছিল না? আচ্ছা, তো সুইচ কেস করেছিল না? সুইচ কেস করেছিল না? আচ্ছা, এবার আমরা কি করব? নর গেট। নর গেটের ক্ষেত্রে একই রকম, তেমন কোনো চেঞ্জেস নেই। তোমাদের একটা ভালো বইয়ের নাম, এটা এটা মুছে দেবো। থ্রি ভেরিয়েবলটা করে দেখাবে আমাকে, হ্যাঁ। আচ্ছা, একটা ভালো সি এর বইয়ের নাম বলছি, হ্যাঁ, যারা সিটা আরো বেটার ভালো মন্দ শিখতে চাও। ওই রুডিমেন্টস এর বইটা অনেকটা ডেপথে, একটা ভালো বই আছে, রেমা থেরেজা।
অক্সফোর্ড পাবলিকেশনের, হ্যাঁ, এই বইটা কিন্তু খুব ভালো বই। রেমা থেরেজা ওদের লিখ। হারবার শিল্ড, হ্যাঁ হারবার শিল্ডের বইটা, বইটা তো ভালো বই, কিন্তু এটা হিউজ বড় বই, বুঝলো তো, দামও প্রচুর। হ্যাঁ দামও প্রচুর। তো সেক্ষেত্রে আমার ওটা মনে হয় রেমা হারবার শিল্ডের বইটা, তাহলে তোমার সুবিধা কি হবে, ওটা কমপ্লিট সি রেফারেন্স, তোমার সি এর অনেক তুমি প্রোগ্রাম এবং ভালো ভালো জিনিস পাবে। হ্যাঁ, দিল্লির একজন ভদ্র মহিলা। আচ্ছা, নর গেটের ক্ষেত্রে কি হবে দেখো, দারুণ বই গো, ভালো বই, আমি নিজে আগে পড়তাম, এই বইটা আমি কিনেছিলাম। সরু ফরু হয় না, বড়ই হয়, ঠিক আছে, কিন্তু তোমার ই হবে একদম, একটা মধ্যে সব থাকবে। আমার ওইটা তো বললাম, আমাদের ছিল বইটা, এবারে বইটা একটা স্টুডেন্টকে দিয়েছি, পরে বললাম যে বাবা বইটা দিস তো, বলছে স্যার বইটা দেননি তো। ও ভুলে গেছে না, ইচ্ছা করে, মানে ও ইচ্ছা করে করবে না, ও মানে ভুলে গেছে, বাড়িতেই পড়ে আছে। তাও ওকে আমি বলেছিলাম প্লিজ একবার দেখার জন্য বাড়িতে। হুম, ভুলে গেছে হয়তো, কারণ এটা হয় না সময়। কত হয়েছে আমার ক্ষেত্রে এরকম, অনেক বই হারিয়ে গেছে, অনেক বই পাই না আমি এখন আর। আর এখন তারপর এখন অনলাইন হয়ে যাওয়াতে কি হচ্ছে, নেট ফেট হয়ে যাওয়াতে বই কেনার প্রবণতাটা কমে গেছে। আমার কাছে আগে প্রচুর বই ছিল, এখনো আছে, কিন্তু অনেক বই স্টুডেন্টদেরকে দিয়েছি, পাইনি পরে আর। নর, নর মানে হচ্ছে নট প্লাস অর। একই রকম দুটো ভেরিয়েবলকে যোগ করবে প্রথমে, এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। 0+0 যোগ করলে কি হবে, 1। 1+0 যোগ করলে 0। 1+0 যোগ করলে 1, চেঞ্জ করলে 0। 1+1 প্রথমে অর করে উল্টে দিচ্ছি কিন্তু, মাইন্ড ইট, অর করে উল্টে দিচ্ছি, 1+1 করলে 1, চেঞ্জ করলে কি হবে, 0। হলো এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। সো এটাকে আমরা কি করতে পারি, দিস ইজ এ নর গেট। নর গেট মানে 0+0 করলে 0, চেঞ্জ করলে কি হবে 1। 1+0 1, চেঞ্জে 0। 1+1 এ 1, চেঞ্জে 0। 1+1 এ 1, চেঞ্জে কত হবে 0। সো এ বিটাকে একটা যদি আমি নর গেটে পাস করি, তাহলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার কমপ্লিমেন্ট। এবার আমাদের এটা দাঁড়াচ্ছে 3 ভেরিয়েবল, তোমরা বাড়িতে করবে, এটা থেকে একটা কি কনক্লুশন করতে পারি, এর কনক্লুশন হলো অ্যাটলিস্ট ওয়ান input is high, output will be কত হবে বলো, হাই হলে কি হচ্ছে, হাই হলে আউটপুট কি হচ্ছে, লো, মানে 0। 3টা তোমরা বাড়িতে করবে, এই হচ্ছে আমাদের এবার প্রোগ্রামিং। দুটো গেটস আমাদের বাকি থাকলো, এক্সঅর আর এক্সনর। পরের দিন এটা ইমপ্লিমেন্ট করে একটু প্রোগ্রামিং সি করাই, হ্যাঁ একটু রেস্ট করে জল খেয়ে আমি প্রোগ্রামিং সি শুরু করছি। আচ্ছা, প্রোগ্রামিং সি এর প্রাইম নাম্বার বের করা শিখেছিলে, রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড দ্য দিস নাম্বার ইজ প্রাইম অর নট। পারবে তো? আচ্ছা, কেন ইফ দিয়ে হবে, ইফ দিয়ে হবে হবে না, লজিকটা লাগাতেই হবে।
মৌলিক সংখ্যা, মৌলিক। আচ্ছা আগে প্রাইম, আমাকে আমাকে জয়দেব একটা প্রাইম নাম্বারের নাম বলো তো, কোনটা প্রাইম নাম্বার বলো তো একটা। 3 প্রাইম, আর কে কে প্রাইম হয়? 13 হতে পারে, তাই না? 18 হবে, 18? কেন হবে না? 18টা কি সংখ্যা? অনেকগুলো কথা, কেউ বলছে ইভেন, কেউ কম্পোজিট, বোথ আর কারেক্ট। আচ্ছা, আমি প্রাইম নাম্বার চেক করতে গেলে আমাকে বেসিক্যালি একটা লজিক, যেটা আমি যে লজিকে করাই, সেই লজিকটা দিয়ে আমি প্রথমে ডিসকাস করি প্রাইম নাম্বার। প্রথমে তুমি শুরু করছি। আচ্ছা, আমাদের তো কি কি বাকি রইলো? এক্সঅর গেটটা আর এক্স নট গেট, তাই তো? ওটা পরের দিন করাবো। আর তোমাদের কিন্তু কাজ রয়ে গেল 3 ভেরিয়েবলের গুলো করে আমাকে দেখাবে। ঠিক আছে, 3 ভেরিয়েবলটা করে দেখাবে। কলকাতায় কি বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, উল্টোটা হবে, হ্যাঁ। সবাই ক্লাসে নেই, দুজন বেরিয়ে গেছে, ওদের নেটওয়ার্ক প্রবলেম। ওই যেটা বললো না, রেকর্ডিং টাইম অন করে দিই, কারণ বাড়িতে তো অ্যাটলিস্ট দেখতে হবে না ক্লাসটা, তা না হলে শিখবে কিভাবে? ও হতে পারে আটকানোর কারণ, তুমি রেকর্ডিংটা দেখবে, দেখবে আটকাবে না, কারণ আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম নেই। প্রবলেমটা তোমাদের বিভিন্ন এন্ডে আছে, হয়তো কোনো কারণে বৃষ্টি হয়েছে বা টাওয়ার ডাউন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ঠিক ঠিক, ওটা ভালো হবে, ভালো বলেছো। ঠিক আছে, রাত্রিবেলা করে বসে যাবো 9টা নাগাদ, কোনো অসুবিধা নেই। রাতের দিকে টাইম বলে দেবো আমি। রাতের দিকে না, সকালে আমি তো আমি অফলাইন শুরু হলে তোরাই আমাকে পাবে সবসময় বাড়িতে। আমি থাকবো, আমি কানা ভরে বেরিয়ে যাবো বাড়ি থেকে, বিভিন্ন ক্লাস থাকবে। আমাকে রাত্রি ছাড়া কোনো, রোববার দিন ঠিক আছে, সেটা আমি দেখবো। আর ক্লাস তো আমি নেবোই, এটা অফলাইনটা আমি অনলাইন অফলাইনে সিটা দেখিয়ে দেবো। হ্যাঁ, ম্যাক্সিমাম ওই অফলাইন ক্লাস কটা থেকে স্টার্ট হবে? রাত্রে করলে 9টার মধ্যে ম্যাক্সিমাম। এখন রাত্রি তো, ঠিক আছে ঠিক, ঠিক আছে। না এবার তোমার ধরো গভীর রাত্রে করলে তো হবে না, আমি এবার রাতে 2টোর সময় নেবো, এটা সম্ভব? ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। ভেরিয়েবল, তোমার নাম লিখবো? নাম লিখলেও হবে। হুম, কালকে একটা স্টুডেন্টের বেসিক প্রোগ্রাম, মানে একটা বাচ্চা ছেলে বেসিক প্রোগ্রাম ও জানতে চায়, কালে করে দিলাম একটা বেসিকের প্রোগ্রাম। বেসিক সি এর মতন, প্রথম তো বেসিক ল্যাঙ্গুয়েজে ছিল। আচ্ছা, এটা আমি প্রথমে এমটাকে না 2 দিয়ে ডিভাইড করে নেবো। সাপোজ ধরো তুমি ধরো, ধরো 15 যদি নাও, 2 দিয়ে ডিভাইড করো, ওর ইন্টিজার পার্টটা চলে আসবে 7। কাজে লাগবে, লুপটা সেভাবে ঘোরাবো আর কি। ফর, পরে বলছি সব, ফর I equal to 2, I less than equal to m, I plus plus। তারপর ধরো ইফ, তুমি আগে দেখো কেন করলাম, পরে আমি আলোচনা করছি, মাঝখানে বললে সব গন্ডগোল হবে কিন্তু, সব গন্ডগোল হয়ে যাবে।
এটা কার ব্র্যাকেট হলো? ইফের। এটা ফরের। কটা ক্লোজ হবে ব্র্যাকেট? ফরের। পরের লাইনে আসো। ইফ আচ্ছা, এটা কি করে প্রোগ্রামটা আমি প্রথমে চেক করে দেখি কাজ করে কিনা আগে। কি দেখাচ্ছে? ওয়ান এক্সিস্ট স্ট্যাটাস। স্যার ফ্ল্যাগটা কি বোঝাচ্ছে? দাদা দাদা প্রোগ্রামটাকে এটা ঠিক করি আগে। পারমিশন ডিনাইড কেন? প্রাইম ডট ইএক্সি আইডি রিটার্ন ওয়ান এক্সিস্ট স্ট্যাটাস। কি হলো এটা? রান করা প্রোগ্রাম এই কম্পাইলারটা না মাঝে মধ্যে এত ডিস্টার্ব করে না মাঝে মধ্যে। আচ্ছা, এর ইফের ব্লক বন্ধ হলো, এর ইফ বন্ধ হলো। কটা ক্লোজ হয়েছে তো লুপ এখানে? ব্র্যাকেট দুটো। ঠিকই আছে। হ্যাঁ, ওটা ওইভাবেই আসবে। স্যার বলছিলাম বলো বলো। আইটা তো বাট আইটা দেখতে কোথায় 2 শূন্য থেকে ছোট? কারণ এমনিতে তো আপনি 0 আরে এটা তো অন্যভাবে আসছে, m = n/2। তাহলে আমি n এর মান যদি 10 নেই, তাহলে 11 নেই, 11 দিলে ও আসবে হচ্ছে 5। ওই অনুযায়ী লুপটা এখানে কাউন্টিং করবে, তারপর ওখানে ব্রেক করে বের। ইজি লজিক এটা, কিন্তু রান করছে না সেটা ভাবছি আমি। দাঁড়াও তো, এটাকে না মনে হচ্ছে আমার এটাকে সেভ অ্যাস। তো দাঁড়াও, 7 প্রাইম দেখাচ্ছে, ওটা কেন হচ্ছে না পরে বলছি আমি। ঠিকই দেখাচ্ছে, দেখো এটা কাজ করে। রিটার্ন 0 করে দাও ওখানে। ক্লাসে নেই কারা কারা? তমাল আছে, সর্বজিৎ, সন্দীপ। ও উৎসব নেই, উৎসব আছে। উৎসবে নেটওয়ার্ক প্রবলেম আর তার ইসের প্রবলেম হচ্ছে। আদিত্য, বুঝতে পেরেছি। ওকে, নেটওয়ার্ক ইস্যু হলে কিছু করার নেই। এই দেখো ভালো মতো খেয়াল করে দেখো, ধরো আমি এখানে নিলাম হচ্ছে 45। 45টা কি নাম্বার? 45 কিন্তু কোনো সময় কিন্তু প্রাইম নাম্বার হবে না। হ্যাঁ, নট প্রাইম নাম্বার।
কি করে কাজ করছে দেখো, এই প্রোগ্রামটা কিন্তু খুব ইজি প্রোগ্রাম, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এইটাই প্রোগ্রামটা ভালো মতন বোঝো, তাহলে আর কোনো অসুবিধা হবে না। এই দেখো, এক্ষেত্রে ধর আমি 45 নিয়েছি, ভালো মতন বুঝবে লজিকটা। লজিকটা কিন্তু আমি যেভাবে মিল্টপিনে করেছি খুব ইজি লজিক। আমি ফ্ল্যাগের মানটা প্রথমে 0 ইনিশিয়ালাইজ করেছি, কোনো অসুবিধা নেই, ফ্ল্যাগ 0। পরে বুঝতে পারবে কেন। ধরো আমি এন এর মানটা কত নিয়েছি, শিশিরেন্দ্র ভালো মতো দেখো, এন এর মান নিয়েছি আমি 45। বুঝতে পারছো আমার, বুঝতে পারছো তো এন এর মান কত, 45। এম ইকুয়াল টু 45/2, তাহলে এখানে আমার ইন্টিজার ডিভিশন হবে, কত বেরিয়ে আসবে এখান থেকে আমাকে বলো একবার। ভেরি গুড, এম এর মান 22। এবার আই ইকুয়াল টু 22, আই 2 লেস দেন ইকুয়াল টু 22, কন্ডিশন ট্রু। ভেতরে আসো, ইফ এন এর মান কত 45, মডুলাস আই এর মান কত 2, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 কি কি করে 0 হয়, ইকুয়াল টু 0, 0 হবে না। তাহলে আমার ইফটা কি করবে, রান করবে, এখানে কাজ করবে কি, ইফের ভেতরে ভ্যালুটা, ইফের ভেতরে কিছু কাজ করবে, কিচ্ছু। তাহলে এখানে তো ও তো ভেতরে ঢুকবে না, তাহলে এখানে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে আয়ের মানটা 2 এ যে কত করবে, 3 করবে, 3 করবে তো। 3 যখন করবে তখন এটা 3 লেস দেন ইকুয়াল টু এম, এম কত 3, আবার এখানে আসবে, এখানে কত আসছে 45 মডুলাস অফ 3। এবার কিন্তু কাজ করবে, করলো। তাহলে এখানে ভেতরে ঢুকবে, এখানে যখন প্রথমবার যখন লুপটা চলবে তখন কিন্তু এক্সিকিউট করে কিন্তু নট এই ভেতরে ঢুকবে না, যখন 2 থাকবে। কিন্তু আয়ের মানটা যখন একবার বেড়ে গিয়ে 3 হয়ে যাবে, তখন এন এর মানটা কত আছে, এন এর মান তো 45ই আছে। মডুলাস অফ আই, মডুলাস অফ আই ইকুয়াল টু 0। তাহলে এখানে কত দাঁড়াবে আমার বলো এখানে একবার, কন্ডিশন ট্রু। আমার এখানে কত ছিল, আই ছিল হচ্ছে আমার হাফ, আমি হাফ টাইম গ্রুপটাকে ঘুরিয়ে নিচ্ছি, প্রথমে ডিভাইড করে নিচ্ছি 2 দিয়ে। তাহলে আমার অতটা এক্সিকিউশন করতে হবে না, আমি লুপের এক্সিকিউশন লেভেলটা কমিয়ে আনছি। এখানে আমার যখন এখানে এন এর মানটা হয়ে যাবে 45 আর আই এর মানটা একবার লুপকে এক্সিকিউট করার পর 3 হবে, 3 15 45, 15 হলো। তাহলে আমার ভেতরে আসবে নট প্রাইম নাম্বার, এটাকে এক্সিকিউট করবে। ফ্ল্যাগ 1, ফ্ল্যাগ 1 কেন দিয়েছি বলো তো একবার আমাকে। ফ্ল্যাগ 1 দেওয়ার কারণটা হলো, ফ্ল্যাগ 1 আমি এই কারণেই দিয়েছি, ফ্ল্যাগ 1 মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার ট্রু, এখানে 1 মানে ট্রু কন্ডিশন। তার মানে এই লাইনটাকে এক্সিকিউট করে ব্রেক করতে হবে। কি করতে হবে, ব্রেক করতে হবে। তা লুপটাকে আর এক্সিকিউট করে, ব্রেকের কাজ তো আমি শিখিয়েছিলাম। ব্রেক কি কাজ করে, ব্রেকের কাজ হলে তোমাকে লুপটাকে ফোর্সফুলি স্টপ করে দেওয়া হয়। তাহলে ব্রেক স্টেটমেন্টটাকে যখন এখানে এক্সিকিউট করছি, আমি যখন ব্রেকের স্টেটমেন্টটাকে এক্সিকিউট আমার রানিং করে গেল, তখন ও টোটাল বেরিয়ে আসবে, কি নিয়ে বেরিয়ে আসবে, নট প্রাইম বলে বেরিয়ে আসবে। তখন তো ফ্ল্যাগ 0 এক্সিকিউট করবে না, বেরিয়ে চলে আসবে। বোঝা গেছে কি লজিকটা। বলে শেষেরটা কি করবে, শেষের if statement শেষের ইফটা তখন ঢুকছেই না, তখন ও ফ্ল্যাগ 1 এর মানটাকে বেরিয়ে নিয়ে চলে আসছে। ও তো ফ্ল্যাগ 1টাকে যখন বের করে নিয়ে আসছে, তখন ইফ 1 ইকুয়াল টু 0 না, প্রাইম নাম্বার প্রিন্ট করার চান্সই নেই। প্রাইম নাম্বারও প্রিন্টই করবে না, নট প্রাইম প্রিন্ট করে বেরবে। প্রথমে যখন 45 দেবো তখন তো এই স্টেটমেন্ট এক্সিকিউট করবে না।
বোঝা গেছে কি লজিকটা? এবার তুমি একটা নন প্রাইম ভ্যালু দিয়ে দেখো। এম এর মান ধরো দেওয়া হচ্ছে 7, কত আসবে সন্দীপন এখানে? এই তো এন এর মান 7 দিয়েছি আমি। তিন দুগুণ 6, 3, তাহলে এখানে আসলো 2 <2 এখানে আসবে। এনে কত এক্সিকিউট করবে? এন এর মান তো আমার 7 আছে। 7 মডুলাস অফ আই, আই মানে কত? আই মানে 2, আই মানে 2 হবে না। তারপরে কত আসবে? 7, 7 কত করবে? 7, 2 এর পর আসবে 3, তখনও হবে না। তাহলে এই লুপের 4 তো যাওয়ার 4 তো তোমার যাবেই না এখানে আর। কারণ এখানে আয়ের মানটা কত ভালো মতন দেখ, এখানে ভালো মতন লজিকটা সেটা ক্লিয়ার করো সবাই। আয়ের মান 2, আমি প্রথম থেকে বলছি আর একবার, সর্বজিৎ মন দিয়ে দেখো, বুঝতে পারছো? আগেরটা বুঝতে পারছো তো? নিজের মতন করে আমার ভিডিওটা বারে বারে শুনবে, পজ করবে আর লিখবে খাতায়, তাহলে আর কোনোদিন ভুল হবে না। আমি এন এর মানটা 7 দিয়েছি। যদি এন এর মানটা 7 দেই, তাহলে এম ইকুয়াল টু এন মানে হচ্ছে 7/2, দ্যাট মিনস 3। তাহলে এখানে কত করবে? ফর আই ইকুয়াল টু 2, আয়ের মান কত? আয়ের মান হচ্ছে আমার 2, আর এম এর মান হচ্ছে আমার 3, কন্ডিশন ট্রু ভেতরে আসবে। লুপের ভেতরে বডি, মানে এটা হচ্ছে পুরো ফরের বডি। এবার ইফ এন এর মান কত? এন এর মান হচ্ছে আমার 7, 7 মডিউলাস অফ আই, আই মানে কত? আই মানে হচ্ছে আমার এখানে 2। দেখবে ইকুয়াল টু করে 0 হবে না। এবার আমি যদি 7কে 2 দিয়ে ভাগ করি, ভাগশেষ কত আসবে আমার? একটু পরে কথা বলছি, একটু দাও। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1 হবে না। তারপর 3 যখন আসবে তখন লুপটা আমার আয়ের মানটা বেড়ে কত আসবে? 3 আসবে। 3 লেস দেন ইকুয়াল টু 3, কন্ডিশন ট্রু, তাহলেও আমার 0 আসবে না। আসবে? আসবে না। 4 তো আমার আসবেই না কোনোভাবে। তাহলে আমার এই ফর লুপটা এক্সিকিউটই করলো না, তাহলে এই ফর লুপের কোনো কাজই হলো না। তাহলে এখানে ইফ ফ্ল্যাগের মানটা কত করেছি? ফ্ল্যাগের মানটা দেখো 0-র সঙ্গে 0 ম্যাচ করে গেছে, করেছে না? এই জন্য ফ্ল্যাগ 0-তে ইনিশিয়ালাইজ করেছিলাম। যখনই ফ্ল্যাগ ইকুয়াল টু 0 ম্যাচ করলো, তখন 7টাকে অ্যাজ এ কি নাম্বার ট্রিট করবে? ও প্রাইম নাম্বার হিসেবে ট্রিট করবে। লজিকটা কেমন লাগলো বলো সন্দীপন? একটু ভালো মতো সবাই লক্ষ্য করে দেখো তো, না হলে আমি আবার বলবো, চিন্তা নেই, মন দিয়ে দেখো। আচ্ছা, এখানে খুব ভালো লাগলো কথা। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। দেখো সত্যি কথা বলতে প্রবলেম হলো, তোমাকে নন প্রোগ্রামে ওরা দেয় বেসিক্যালি, একটা স্টুডেন্টকে অত আননোন প্রোগ্রাম দেয় না। কিন্তু এটা কোনো সলিউশন না, আমি যে কথাটা বলি এটা সলিউশন না। তার কারণ হচ্ছে একটা স্টুডেন্টের ক্ষেত্রে সে পরীক্ষা আননোন প্রোগ্রাম দিতেই পারে। তার উত্তরটা হচ্ছে, তোমাকে যদি অন্য অঙ্ক দেয় তুমি কি করে করো পরীক্ষার হলে, সেটা আমাকে। তুমি যদি প্রতিদিন যদি অ্যাটলিস্ট ক্লাস 11-এ থাকতে তুমি যদি 200-300 প্রোগ্রাম যদি নিজের মতন করে প্র্যাকটিস করে বুঝে নিতে পারো না, 100-200 প্রোগ্রাম শুধু প্র্যাকটিস করে, তোমাকে পৃথিবীর কোনো প্রোগ্রাম আটকাতে পারবে না। ইউ ক্যান ডু এভরিথিং। আমি একদম হিন্দিতে বল না, मैं दावे के साथ कह सकता हूँ 100% ইউ ক্যান ডু দিস। তুমি যত পারবে, ইউ জাস্ট প্র্যাকটিস সেভারেল টাইম, লটস অফ প্র্যাকটিস, ইউ ক্যান উইন। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। চলো এবার আমি আরেকবার প্রথম থেকে বলছি, সবার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, আমি খুব যেভাবে বলবো। আচ্ছা, অরিত্র ভট্টাচার্য, তোমাকে 10 মিনিট পর ছাড়লে অসুবিধা নেই তো? ঠিক আছে,
10 মিনিটে হয়ে যাবে। দেখো খুব ইজি প্রোগ্রাম, ভালো মতন দেখো। ধরো আমি প্রথমে একটা নন প্রাইম নাম্বার নিই। প্রথমে সাপোজ ধরো আমি এন এর মানটা আমি নিলাম 44। এন এর মান আমি কিবোর্ড থেকে নিয়েছি, এন এর মান কত নিয়েছি? 44। তাহলে এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু 22। এটা নিয়ে কোনো অসুবিধা নেই তো? মানে 44 ডিভাইডেড বাই 2, 22। এবার এই লুপটাতে আসো। ফর লুপে কি বলেছে? i2, i এর ইনিশিয়াল মানটা কত? 2। আর i লেস দেন ইকুয়াল টু এম। i এর মান কত বলো? i এর মানটা হচ্ছে আমার 2। ভালো মতন বুঝবে, 2 লেস দেন ইকুয়াল টু এম মানে 22। কন্ডিশন ট্রু। এটা আমার কি কন্ডিশন? ট্রু কন্ডিশন, নো প্রবলেম। এটা ভেতরে যদি আসে তাহলে ইফ এন কত? এন হচ্ছে 44 মডিউলাস অফ কত? আই কত বলো? আই হচ্ছে আমার 2। তাহলে এটা কি ইকুয়াল টু 0? ইয়েস, ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু 0 হলে কি করবে? নট প্রাইমটাকে এক্সিকিউট করবে। প্রথমে লুপের ভেতর ঢুকে গেল, তারপর ফ্ল্যাগ 1 করলো, মানে ফ্ল্যাগের মানটা 1 এ ইনিশিয়ালাইজ করলো, তারপর ব্রেক করলো। ব্রেক মানেটা কি? আমার তো টোটালটা এক্সিকিউশন করার দরকার নেই। ব্রেক করার মানেটা হচ্ছে লুপটাকে ফোর্সফুলি বন্ধ করে দেওয়া। আমি লুপের মানটাকে ফোর্সফুলি বন্ধ করে দেব। এবার লুপটাকে বন্ধ করলাম। এবার লুপটার ফ্ল্যাগের মানটা কত নিয়েও বেরিয়ে এলো? ফ্ল্যাগের মানটা 1 নিয়ে বেরিয়ে এলো। তাহলে 1 ইকুয়াল টু 0। ইয়েস, 1 ইকুয়াল টু 0 নয়। তাহলে প্রাইম নাম্বারটা এক্সিকিউট করবো না। ও কাকে নিয়ে বেরিয়ে আসছে? এখান থেকে নট প্রাইম। ওর জন্য আমার 44টাকে নট প্রাইম দেখায়। এবার বোঝা গেছে? এবার তুমি একটা ইয়েস, এই তো ধরে ধরে ফেলেছে সন্দীপন, কোনো অসুবিধা নেই। পরেরটা আসো। পরেরটায় হ্যাঁ ঠিক আছে। এবার ধরো একটা নন প্রাইম নাম্বার নিচ্ছি 13। দেখো ভালো মতো সন্দীপন, এন এর মান 13। তমাল দেখো, তাহলে এম কত? কত আসবে বাবা এটা বলো? 6। কি বলে 1 আসবে? 6 আসবে। রিমাইন্ডার কি বলে? মডুলাস রিমাইন্ডার? আরে তুমি আগে কন্ডিশন ঠিক না বোঝো। এটা হচ্ছে এভাবে চিন্তা করো, ধূপধাপ অ্যান্সার দেবে না। এইটাকে বলে হচ্ছে ডিভিশন। এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আমাকে বলতে দাও একবার। ডিভিশন মানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এটার কাজ হচ্ছে কোশেন্টকে রিটার্ন করা। আর কোশেন্টের মানটাকে সবসময় ইন্টিজার মানটাকে নেবে। অ্যাকচুয়ালি আসার কথা ছিল কত? 6.5 তো নেবে না, 6টাকে নেবে। চলো এবার এখানে ফরে আসো। এটা এটা প্রাইম দেখাবে। দেখো ফর আই ইকুয়াল টু 2। এবার আই এর মান 2 লেস দেন এম। এম মানে কত? এম মানে হচ্ছে আমার 6। ভেতরে আসো। ভেতরে কত আসে? ভেতরে এন এর মান কত? এন এর মান হচ্ছে 13। 13 আর এখানে হচ্ছে আমার 2। কত আসবে? তুস 1 আসবে। এটা এটা ইকুয়াল টু 0। এটা তো তোমার ম্যাচই করবে না, প্রথমবার এক্সিকিউট করবে না। হ্যাঁ 1 ঠিক আছে, 2 হবে না। আরেকবার আসো সন্দীপন, এসে দেখো। জয়দীপ, এরপরে বার লুপটা চেঞ্জ কত হবে? আয়ের মানটা বেড়ে 3 হবে। তখন দেখবে 0 হবে না, কারণ 13 মডুলাস 3 হবে না। 4 এর ক্ষেত্রেও হবে না। 5 এর ক্ষেত্রে দেখো, যখন 13 4 এর ক্ষেত্রেও হবে না, 5 এর ক্ষেত্রেও হবে না, 6 এর ক্ষেত্রেও হবে না। কারণ এ তো লুপ একবার আই তো বারবার করে বাড়ছে। আয়ের মান 2 এর পর 3 হচ্ছে, 3 এর পর 4 হচ্ছে, 4 এর পর 5 হচ্ছে, 5 এর পর 6 হচ্ছে। একবারে হলো না, মানে এই ফর লুপের এই ইফের ভেতরের এক্সিকিউশন লেভেলটাই হলো না, ক্রস। তাহলে আমার এখানে আসবে। তাহলে ফ্ল্যাগ কত? ফ্ল্যাগের মানটা কত? 0 ছিল।
জিরো ইকুয়াল টু জিরো, তাহলে এটা কি নাম্বার হবে? প্রাইম নাম্বার হবে। বোঝা গেছে লজিকটা এবার? এটাই ছিল আমাদের বলার বিষয়। এই প্রোগ্রামটা ভালো মতন দেখো। আমাদের ক্লাস আমরা এখানে শেষ করব। পাঠিয়ে দিচ্ছি, সব পাঠিয়ে দিচ্ছি, চিন্তা নেই তোমার, তুমি একদম ভাববে না। প্র্যাকটিসও করি তবে মানে আরে এটা তোমার একটা লং টাইম বাবা, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এতে চাপ নেবে না। আমরা কি করে শিখেছি, আমরা প্রথম প্রথম এই জিনিসটা ভাবতাম। লাগুক না, সারা দিন লাগুক, 24 ঘন্টা লাগুক, কোনো আপত্তি নেই আমার। তুমি আচ্ছা, তোমাকে একটা কথা বলি, তুমি প্রোগ্রামিংটা আমার কাছে প্রথম হাতে খড়ি তো, আমার কাছে শেখা ছোটবেলার থেকে। তুমি তুমি প্রোগ্রাম নিয়ে কদিন ধরে বসে আছো? মিনিমাম খুব মেরে কেটে 1 মাসও না, তাই তো? তাহলে তোমার কদিন হয়েছে? মাত্র 1 মাস 2 মাস হয়েছে, 2 মাস 2.5 মাস হয়েছে। এই 2 মাস 2.5 মাসে হয় না, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে সময় লাগে। তুমি ধৈর্য ধরো, তুমি পারবেই, এটা আস্তে আস্তে হয়ে যাবে। তুমি যে কোনো দেখছি, যখনই কোনো আননোন প্রোগ্রাম হাতের সামনে আসবে, যদি প্রোগ্রামটাকে বুঝতে না পারো, আমি যেভাবে শেখাই তোমাদেরকে ডাই রান করে ভ্যালু দিয়ে দিয়ে, এভাবে চিন্তা করবে, দেখবে তোমাকে কোনো প্রোগ্রামে আটকাতে পারবে না। ঠিক আছে, করো, হয়ে যাবে, অসুবিধা হবে না। আচ্ছা অরিত্র, তোমার মানে টাইম হয়ে যাচ্ছে, আমার ক্লাস প্রায় শেষের দিকে। তুমি ক্লাসে বাবা স্কুলের ক্লাসে জয়েন করে যাও, পরের দিন ক্লাস হবে, আমি জয়দেবের প্রোগ্রামটা দেখে নিচ্ছি। সেখানে যারা যারা আছো থাকো, কোনো অসুবিধা নেই। জয়দেবের কি হয়েছিল? জয়দেবের নামটাই তো খুঁজে পাই না আমি। নামই সেভ করে রাখিনি। আমি নাম সেভ করি না গো, কজনের নাম সেভ করবো, আমার কাছে প্রায় 3000 কন্ট্যাক্ট হয়ে গেছে। পাঠিয়েছি না? ওহো, সর্বনাশ, ছেলে পেলে অস্থির হয়ে যাবে তো দেখলে। দাঁড়া 1 সেকেন্ড, এটাকে আমি প্রথমে আপাতত রেকর্ডিংটাকে স্টপ করি, হ্যাঁ।